নমস্কার। আজকে আমরা আলোচনা করব হৃদয় রেখা। যে হৃদয় রেখা থেকে কিভাবে জানা যাবে প্রেম এবং মায়ের সাথে সম্পর্ক। এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা। তাহলে এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল। কনিষ্ঠ আঙুলের নিচে থাকে এটা বুধের পর্বত। তাহলে বুধের পর্বতের নিচ থেকে তলা থেকে যে রেখা সূর্যের হাতের বিপরীত পাশে বৃহস্পতি স্থান পর্যন্ত যায়, এটা হচ্ছে বৃহস্পতি স্থান, সেটাকে আমরা বলছি হৃদয় রেখা। এটা হচ্ছে হৃদয় রেখা। তো এই রেখার উপরে আছে দেখুন বুধের ক্ষেত্র, এটা হচ্ছে রবির ক্ষেত্র, এটা হচ্ছে শনির ক্ষেত্র। তাহলে কনিষ্ঠ আঙুলের নিচে বুধের ক্ষেত্র থেকে শুরু করে এটা হচ্ছে রবির ক্ষেত্র, শনির ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যে রেখাটা থাকে তাকে আমরা বলছি হৃদয় রেখা। তাহলে এই রেখাটা যেহেতু এই গ্রহগুলোর সামনে থাকে, এই যে গ্রহের যে মাউন্টগুলো আমরা হাতে বিচার করি, বুধ, রবি, শনি, বৃহস্পতি যে মাউন্টগুলো বিচার করি, তাহলে এই রেখাটা সব থেকে কাছে আছে এই গ্রহের মাউন্টগুলোর সামনে। তাই এই বুধ, রবি, শনি, বৃহস্পতি এদের শুভ অশুভ প্রভাব কিন্তু এই হৃদয় রেখার উপরে পড়ে, বা হৃদয় রেখার এই গ্রহগুলোর মাউন্টগুলোর দ্বারাও কিন্তু পরিচালিত হয় এই হৃদয় রেখা। এই হৃদয় রেখার থেকে আমরা জাতকের ভাবনা, চিন্তা, আবেগ বা অনুভূতি এগুলো কিন্তু জানতে পারি। আমরা প্রতিনিয়ত যে নিঃশ্বাস নিই, যে শ্বাস নিচ্ছি বায়ুমণ্ডল থেকে, যে আমরা অক্সিজেনটা শরীরের মধ্যে নিচ্ছি, সেটা কিন্তু ফুসফুস বা শ্বাসযন্ত্র, ফুসফুস দ্বারা বা লাংস দ্বারা পরিচালিত হচ্ছে। সেই ফুসফুসটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু এই হৃদয় রেখা। আবার এই হৃদয় রেখার থেকে মানুষের মন, হৃদয় এগুলো বোঝা যায়। জাতকের জেগে ওঠার ভাবনা, কল্পনা, আবেগ, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা বা একজন নারীর মধ্যে অর্থাৎ মায়ের মধ্যে যা পরিপূর্ণভাবে যে ভালোবাসা থাকে, সেটাও কিন্তু এই রেখাটার দ্বারাই নিমন্ত্রিত হয়। আবার এই হৃদয় রেখার থেকে জানা যায় মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে, মায়ের সঙ্গে জাতক বা জাতিকার সম্পর্ক কেমন হবে, মায়ের উন্নতি কেমন হবে, সব কিন্তু এই হৃদয় রেখার থেকেই জানা যায়। এই রেখার গঠন, গতি, প্রকৃতি, আকৃতি থেকে বা বিভিন্ন যে চিহ্ন থাকে সেগুলোর থেকে আমরা বুঝতে পারি। আর এই হৃদয় রেখার উপর সব থেকে যে গ্রহটা বেশি প্রভাব ফেলে সেটা কিন্তু চন্দ্র। এই চন্দ্রের স্থান কিন্তু হাতের নিচে। তো চন্দ্রের প্রভাব এই হৃদয় রেখার উপর বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায়। যেমন ধরুন শরীরে কোনো জলের সমস্যা, জল বেড়ে যাওয়া বা কমে যাওয়া, ঠান্ডা লাগা বা শ্বাসজনিত কষ্ট, অ্যালার্জি, দেখতে কীরকম হবে, তার মধ্যে লাবণ্য থাকবে কিনা, সেগুলো কিন্তু নির্ধারিত হয় এই চন্দ্র এবং এই হৃদয় রেখার দ্বারা। এগুলিতে বোঝা যায়। তাহলে মানসিক সুখ স্বাচ্ছন্দ্য, গৃহসুখ, পারিবারিক সুখ, আনন্দ সবকিছু কিন্তু এই হৃদয় রেখার থেকে আমরা বুঝতে পারি। আবার এই হৃদয় রেখার উপর যদি এরকম ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে যে বয়সে ত্রিভুজ চিহ্ন থাকবে সেই বয়সে বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, বাড়ি বা জায়গা কেনার সম্ভাবনা থাকে। যদি হৃদয় রেখার উপর কোনো ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে ওই বয়সে বাড়ি বা জায়গা হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে শনির ক্ষেত্র। যদি হৃদয় রেখাটা শনির ক্ষেত্রের কাছে এবং খারাপ থাকে, জব চিহ্ন থাকে বা একটু ভাঙা ভাঙা থাকে, এখানে রেখাটাতে এরকম হলো, একটু গ্যাপ থাকলো, এবং শনির কাজটা যদি সুন্দর না হয়, যদি নিচু থাকে বা এক কথায় শনি যদি ডিস্টার্ব থাকে, আর এই হৃদয় রেখা যদি এখানে কাটা থাকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আবার সুসাইড টেন্ডেন্সি জন্মাবে। যে কোনো সময় সুসাইড করে মৃত্যুর দিকে এগোতে পারে যদি শনির কাজ খারাপ হয় এবং হৃদয় রেখাটা ওই জায়গায় ভাঙা থাকে। আবার হৃদয় রেখা অনেক সময় ভেঙে একটা হচ্ছে শনির দিকে যায়, একটা বৃহস্পতির দিকে যায়। তাহলে যদি শনির দিকে একটা রেখা গেল, একটা রেখা বৃহস্পতির দিকে গেল, তাহলে এই ব্যক্তির মধ্যে বৃহস্পতি যায় আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান, তাহলে ওর মধ্যে আধ্যাত্মিক জ্ঞানও যেমন থাকবে, আর শনির দিকে যাওয়ার কোনো সে বাস্তববাদী হবে, অর্থাৎ সংসারেও থাকবে এবং সে নিয়ম নিষ্ঠা মেনে জীবন পরিচালনা করবে বা যথেষ্ট ঠাকুর নিয়ে সে থাকবে। আবার হৃদয় রেখা থেকে যেহেতু মায়ের সম্পর্ক জানা যায়, তাহলে এই রেখাটা শুভ অশুভর পরে মায়ের সমস্যা, মায়ের শরীর নিয়ে বোঝা যাবে, বা নিজের মানসিক অশান্তির কথাও কিন্তু এই রেখাটা অশুভ হলে তাহলে মায়ের অশান্তি, নিজের মানসিক অশান্তির কথা কিন্তু বোঝা যায়। আবার এই হৃদয় রেখা যদি কোনো এরকম হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি এরকমভাবে বেরিয়ে যায়, এইভাবে নিম্নগামী কোনো রেখা হয়, এইরকম যদি কোনো রেখা বেরিয়ে আসে, এই মুখে বেরিয়ে আসে, এইভাবে বেরিয়ে আসে, তাহলে কিন্তু মায়ের শরীর নিয়ে
সমস্যা দেখা দেয় বা মায়ের শরীর খারাপ ইন্ডিকেট করে থাকে। আবার এটা হচ্ছে বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রে থেকে যদি কোনো রেখা ঊর্ধ্বমুখী হয়ে এই বিবাহ রেখাকে স্পর্শ করে, যদি বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে যদি এরকম বিবাহ রেখাকে টাচ করে, তাহলে এটা প্রেমজ বিবাহ নির্দেশ করে। বুধের ক্ষেত্র থেকে রেখা বেরিয়ে যদি কোনো বিবাহ রেখাকে স্পর্শ করে, তাহলে এটা প্রেমজ ব্যাপার নির্দেশ করে। এবং এর বুদ্ধি, পড়াশোনা, উন্নতি বা স্মৃতিশক্তি এগুলো কিন্তু যথেষ্ট, এর সঙ্গে বুদ্ধি, পড়াশোনা, স্মৃতিশক্তি বা সায়েন্স নিয়ে পড়তে পারে, এগুলো কিন্তু এই রেখার দ্বারাই বোঝা যায়। আবার হৃদয় রেখা যদি কোথাও এরকম ভাঙা থাকে বা এবং কালো স্পট থাকে হৃদয় রেখার মধ্যে, তাহলে মানসিক সমস্যা ও মানসিক আঘাতও কিন্তু নির্দেশ করে এই রেখা। মানসিক আঘাত ও মানসিক সমস্যাও কিন্তু নির্দেশ করবে। আবার হৃদয় রেখা যদি কোনো ডিস্টার্ব থাকে, তাহলে জাতকের মধ্যে লাংসের সমস্যা বা ফুসফুসের সমস্যা আসতে পারে, ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে, ব্রঙ্কাইটিস আসতে পারে যদি হৃদয় রেখা এরকম ডিস্টার্ব থাকে। আবার এটা হচ্ছে হাতের মধ্যে রাহুস্থান। এই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এই মুখে যায়, এই মুখে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে যদি হৃদয় রেখাকে টাচ করে বা কেটে যায় হৃদয় রেখাকে, তাহলে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে যদি হৃদয় রেখাকে কেটে যায়, তাহলে ওই বয়সে মাতৃহানির যোগ নির্দেশ করে। রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে যদি এরকম করে হৃদয় রেখাকে কেটে যায়, তাহলে এই হৃদয় রেখার বয়স অনুযায়ী, যে বয়সে কেটে যাচ্ছে সেই বয়স অনুযায়ী মাতৃহানির যোগও কিন্তু দেখা দেয়। আবার হৃদয় রেখায় অনেক সময় ক্রস চিহ্ন থাকে। যদি হৃদয় রেখায় ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতকের কি হয়, মানসিক আঘাতের কারণে সেরিব্রাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। যদি হৃদয় রেখায় এরকম ক্রস চিহ্ন থাকে, তাহলে মানসিক আঘাতের কারণে সেরিব্রাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। আগে তো বললাম যে এরকম যদি শনির কাজটা খারাপ হবে, আর এখানটায় যদি এরকম ক্রস চিহ্ন থাকে বা এইখানটায় যদি এরকম ভাঙা ভাঙা থাকে, তাহলে কিন্তু সুসাইড টেন্ডেন্সিও আসে। আবার বুধের ক্ষেত্রে থেকে যে রেখাগুলো এরকম হৃদয় রেখার থেকে বুধের দিকে যদি একাধিক রেখা এরকম যায়, সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট মেধাবী হয় বা বুদ্ধিমানও কিন্তু হয়। জাতক বা জাতিকা বিদ্যার লাভের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য লাভ করে বা কীর্তি লাভ করে। আবার হৃদয় রেখার থেকে কোনো রেখা যদি এভাবে রবির দিকে যায়, হৃদয় রেখার থেকে কোনো শাখা রেখা বেরিয়ে ঊর্ধ্বমুখী রেখা, এটা ঊর্ধ্বমুখী রেখা যদি রবির দিকে যায়, তাহলে এই ব্যক্তি কিন্তু, রবি আমাদের কি দেয়, মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা, চাকরি দেয়। তাহলে ওই ব্যক্তির মান, সম্মান, যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করবে এবং ওই ব্যক্তি কিন্তু সরকারি চাকরির দ্বারা জীবন নির্বাহ করবে। এবং এটা চাকরি অবশ্যই যে কোনো উচ্চ পদে কিন্তু, প্রশাসনিক পদ বা প্রশাসনিক কোনো উচ্চ পদও কিন্তু তিনি পেতে পারেন বা সরকারি সাহায্য যথেষ্ট উনি পাবেন। আর হৃদয় রেখা যত সুস্থ, সুন্দর, সুগঠিত হবে, তত এই পদ বা উন্নতি তার লক্ষ্য করা যাবে। আবার হৃদয় রেখার থেকে যদি কোনো রেখা এরকম শনির দিকে যায়, হৃদয় রেখার থেকে কোনো রেখা যদি এরকম শনির দিকে যায়, তাহলে ওই ব্যক্তি কিন্তু পড়াশোনায় ভালো হবে বা শাস্ত্রীয় নিয়ে পড়াশোনা বা ধর্মগ্রন্থ শাস্ত্র নিয়ে পড়াশোনা তারা কিন্তু ভালো হবে বা তার পাণ্ডিত্য যথেষ্ট প্রকাশ করবে এবং তার সুনামও কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে। আর যদি শনির ক্ষেত্রটা অশুভ হয়, পীড়িত হয়, স্পট থাকে বা কালো চিহ্ন থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তি মানসিক দুঃখ, হতাশা অবশ্যই ভুগবে। তার স্বভাব কিন্তু অনেকটা খিটখিটে টাইপের হয়ে যাবে। সে কোনো কিছু করেই তৃপ্তি লাভ করবে না বা সে অন্যের সঙ্গে ঝগড়া ঝামেলাতে কিন্তু জড়িয়ে পড়তে পারে। যদি হৃদয় রেখাটা এদিকে গেল, একটু ভাঙা ভাঙা রেখাটা হলো, আর শনির কাজটা যদি অস্পষ্ট হয়, রেখাটা একটু ভাঙা ভাঙা হয়ে গেল, আর শনির কাজটা স্পট থাকে, ক্রস থাকে বা নিচু থাকে, অ্যাকচুয়ালি শনির ক্ষেত্রে যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই ঝগড়াঝাটি জড়িয়ে পড়ে লোকের সঙ্গে খিটখিটা মেজাজ হবে বা হতাশায় ভুগবে। আবার এরকম হৃদয় রেখা, এই হৃদয় রেখা যদি শনির দিকেও গেল, বৃহস্পতির দিকেও গেল, তাহলে জাতকের মধ্যে যেমন বাস্তববোধ থাকবে, তেমনি কিন্তু তার আধ্যাত্মিক চিন্তাভাবনাও থাকবে। সে যেমন সংসারের দায়িত্ব পালন করবে, তেমনি শনির কাছে যা সংসারের দায়িত্ব পালন করবে, এবং বৃহস্পতির ক্ষেত্রে যা সে আধ্যাত্মিক জগৎ নিয়েও যথেষ্ট আশাবাদী হবে বা ধর্মগ্রন্থ বা পূজা পাঠ নিয়ে থাকবে বা এইসবের মধ্যে তার নাম যশও কিন্তু প্রকাশ পাবে। আবার রবির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা বেরিয়ে
এইভাবে রাহুর দিকে আসে, রবির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা বেরিয়ে এই নিচের দিকে রাহুর দিকে আসে, তাহলে কিন্তু তার মান সম্মান হানির যোগ আছে। এই রবির নিচে হৃদয় রেখার থেকে কোনো রেখা বেরিয়ে যদি এই নিম্নভূমিকি হয়ে এই রাহুর দিকে আসে, তাহলে ওই ব্যক্তির মান সম্মান হানি ঘটতে পারে, পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। এইভাবে লক্ষ্য করা, যদি রবির হৃদয় রেখার থেকে কোনো রেখা বেরিয়ে রবির স্থানে, রবির নিচে হৃদয় রেখার থেকে কোনো রেখা বেরিয়ে যদি রাহুর দিকে আসে, তাহলে ওই ব্যক্তির মান সম্মান হানি হবে, তার আর্থিক ক্ষতি হবে, বা চাকরি করলে চাকরি চলে যেতে পারে, বা কর্মে অসাফল্য লাভ করবে। আবার শনির ক্ষেত্রে হৃদয় রেখার কাছ থেকে যদি কোনো রেখা, এই শনির ক্ষেত্রে নিচে হৃদয় রেখার থেকে কোনো রেখা বেরিয়ে যদি রাহুর দিকে আসে, তাহলে ওই ব্যক্তি সর্বদাই তার দুঃখে কষ্টে জীবন কাটবে, সে মানসিক হতাশা তার কোনোদিনও কাটবে না, সে ধীর স্থির হয়ে কোনো কিছু কখনো ভাবতেই পারবে না, সব থেকে বড় কথা, এবং যথেষ্ট স্বার্থপরও হবে। আবার বৃহস্পতির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এরকম নিম্নমুখী হয়ে রাহুর দিকে আসে, এই বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো রেখা যদি নিম্নমুখী হয়ে রাহুর দিকে আসে, তাহলে ওই ব্যক্তি কিন্তু ধার্মিক হবে না, এর মধ্যে ধর্ম চেতনাও থাকবে না, বা এই ধর্মকর্ম কখনো কিছু মানবে না, এবং এই ব্যক্তির মধ্যে যথেষ্ট দায়িত্ব কর্তব্যেরও অভাব দেখা দিবে। সংসার প্রতি যেমন দায়িত্ব কর্তব্য থাকবে না, বা কোনো লোকের দায়িত্ব কর্তব্য নিয়ে সে কোনো কাজও করতে পারবে না। আবার যদি হাতের কোনো স্থান থেকে কোনো রেখা ঊর্ধ্বভূমিকি হয়ে এইরকম, বা ঊর্ধ্বভূমিকি হয়ে যদি এদিক থেকে রেখাটা উঠে, চন্দ্রের ধরুন হাতের মধ্যে কোনো স্থান থেকে যদি কোনো ঊর্ধ্বভূমিকি রেখা উঠে হৃদয় রেখাতে মিশে, সেটা কিন্তু তার ভালোবাসা প্রাপ্তি বা মানসিক বিকাশে যথেষ্ট সাহায্য করবে। যেমন ধরুন চন্দ্রের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা উঠে হৃদয় রেখায় মিশে, তাহলে ওই ব্যক্তির সামাজিকভাবে তার প্রভাব প্রতিপত্তি বাড়বে, সমাজে তাকে সবাই চিনবে, বা সে কোনো জনকল্যাণের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, বা সে তার কল্পনা শক্তির দ্বারা কোনো সাহিত্য রচনাও করতে পারে। হ্যাঁ, যদি তার এই চন্দ্রের ক্ষেত্রে কোনো রেখা যে হৃদয় রেখায় মিশে, তাহলে তার মান সম্মান যশ তার ওই লেখার দ্বারাই কিন্তু প্রতিফলিত হতে পারে, বা কোনো সামাজিকমূলক কাজ বা কোনো কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজের দ্বারা কিন্তু তার পরিচিতি ঘটবে, বা এক কথায় জনগণের সঙ্গে কিন্তু তার অনেক যোগাযোগ থাকবে, যদি চন্দ্রের কাছ থেকে কোনো রেখা উঠে ঊর্ধ্বমুখী হৃদয় রেখায় যেয়ে মিশে। আবার ভাগ্যরেখার থেকে যদি কোনো রেখা উঠে হৃদয় রেখা, এটা যেমন ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার থেকে কোনো রেখা উঠে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে জাতজাতিকার ওই বয়সে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় বা সাফল্য লাভ করা যায়। ভাগ্যরেখার থেকে, এটা ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার থেকে কোনো রেখা উঠে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে ওই ব্যক্তির ওই বয়সে যথেষ্ট ভাগ্যোন্নতি লক্ষ্য করা যায় বা সাফল্য লাভ করা যায়। বা কর্ম এই সময় তো বড় কোনো কর্ম করতে পারে, বা বড় কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে পারে, বা কোনো সরকারি সাহায্য পেতে পারে এই বয়সে। আবার যদি হৃদয় রেখার থেকে কোনো রেখা বেরিয়ে রাহুর দিকে আসে, তাহলে এই ব্যক্তির কিন্তু হৃদয় রেখার থেকে কোনো রেখা যদি রাহুর দিকে আসে বেরিয়ে, তাহলে এই ব্যক্তি কিন্তু যদি কোথাও কোনো টাকা পয়সা ইনভেস্ট করে, সেটা কিন্তু ভুল ভাল ইনভেস্ট করবে, বা শেয়ার বাজার খেলে লস হওয়ার সম্ভাবনা থাকবে, বা যে কোনো জায়গায় টাকা রিস্ক নিয়ে নিলে তার অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বিরাট থাকবে। তো এইসব ব্যক্তিদের কিন্তু শেয়ার মার্কেটে বা ইনভেস্ট করা কখনোই উচিত নয়, বা এদের কিন্তু নৈতিক চরিত্রও খারাপ হতে পারে যদি হৃদয় রেখার থেকে রেখা বেরিয়ে রাহুর দিকে আসে এই মুখে হয়ে। আবার যদি কখনো এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব মঙ্গল, এই মঙ্গল থেকে কোনো রেখা বেরিয়ে এই হৃদয় রেখা স্পর্শ করে, তাহলে এই ব্যক্তির কিন্তু ভূসম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। এই ঊর্ধ্বমুখী মঙ্গল থেকে কোনো রেখা বেরিয়ে যদি বুধের দিকে, এই আঙ্গুলের দিকে যায় বা হৃদয় রেখায় মিশে, তাহলে ওই ব্যক্তির কিন্তু ভূসম্পত্তির যোগ লক্ষ্য করা যায়। আর এইখান থেকে যদি রেখা, এটা এটা আমরা বলি রাহুর ক্ষেত্র বা নিম্নমঙ্গল বলি, এখান থেকে রেখা যদি রবি হৃদয় রেখাকে স্পর্শ করে, নিম্নমঙ্গল থেকে যদি কোনো রেখা বেরিয়ে হৃদয় রেখাকে স্পর্শ করে, সেটা কিন্তু ভালো নয়। সেটার মধ্যে ওই ব্যক্তির কি বলবো যে চিন্তাভাবনা, হঠকারী চিন্তাভাবনা হবে, এই কারণে তার ক্ষতি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। আর আবার অনেক সময় দেখা যায় যে আমরা হাতের মধ্যে এরকম একটা হৃদয় রেখা দেখি আর এরকম একটা শিরোরেখা দেখি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এরকম এই হৃদয় রেখা আর শিরোরেখা মিলে একটাই রেখা আছে, এরকম তার হৃদয় রেখায় নেই বা শিরোরেখাও নেই, যেখানে একটাই রেখা আছে। তাহলে এরকম যদি একটা রেখা থাকে, তাহলে ওই ব্যক্তি
মানে যদি উপরের দিকে থাকে, মানে হাতের এই আঙুল ধরুন এই উপরের দিকে আছে, একটা রেখা আছে, এই মাউন্টগুলো তার কাছে আছে, কাছাকাছি তারা অবস্থান করে, তাহলে এদের মানসিক ভারসাম্যের কিছুটা অভাব দেখা দিবে। তাহলে ওই ব্যক্তি কিন্তু অনেকটাই আবেগ দ্বারা, যদি এরকম থাকে তাহলে আবেগ দ্বারা উপরের দিকে থাকে, তাহলে আবেগ দ্বারা পরিচালিত হবে, নিজের বুদ্ধি বিবেচনা একটু অভাব থাকবে এবং যথেষ্ট কি বলো ওটা মানসিক ভারসাম্যহীন হওয়ার সম্ভাবনা থাকে বা মানসিক রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যদি হৃদয় রেখা শিরোরেখা মিলে একটা রেখা হয় এবং রেখাটা মাউন্টের উপরগুলোর দিকে থাকে, তাহলে কিন্তু এই সম্ভাবনা দেখা দেয়। আবার যদি এই রেখাটায় এই হৃদয় রেখা শিরোরেখা মিলে একটাই রেখা হলো, সেই রেখাটা এরকম নিচের দিকে থাকলো, মানে এই মাউন্টগুলোর দিকে থাকলো না, একটু নিচের দিকে নেমে গেলো, এরকম একটাই সোজা রেখা থাকলো নিচের দিকে থাকলো, তাহলে এরা কি হবে, একটু নির্মম টাইপের হবে, একটু নিষ্ঠুর টাইপের হবে, এদের কাছে ভালোবাসার কোনো স্থান নাই, বা এরা আবেগের থেকে কাজকেই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এদের মধ্যে কিন্তু ভালোবাসা একটু কম থাকে, এটা নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। যদি এই হৃদয় রেখা শিরোরেখা মিলে একটাই রেখা তৈরি হয়, সেই রেখাটা যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আবার হৃদয় রেখা যদি এরকম চাওড়া হয়, একটু মোটা, এরকম সরু না একটু মোটা হলো, এরকম চাওড়া একটু শৃঙ্খলাকার থাকলো, একটু ভাষা ভাষা হলো, একটু অগভীর হলো, তাহলে তার সেই জাতকের মানসিকতা কিন্তু খুব গভীর নয়। যেহেতু রেখাটা ভাষা ভাষা মোটা, তাহলে ওই ব্যক্তিরও চিন্তা ভাবনা কোনো গভীরে যে কখনো চিন্তা ভাবনা করে না, সে সমস্ত কিছুকে কিন্তু হালকাভাবে নিয়ে নেবে, এই জন্য সে কোনো কাজ সুন্দরভাবে কিন্তু করতে পারবে না। আবার রেখাটা অনেক সময় আঁকামাকা হয়, তাই এটাও কিন্তু ভালো নয়, তাহলে তার কিন্তু মানসিক জোর থাকবে না বা তার চিন্তা ভাবনার মধ্যেও কোনো একাগ্রতা থাকবে না, সে কোনো কাজ কখনো সম্পূর্ণ করতেই পারবে না, সে যে চিন্তা ভাবনা স্থির নয়, সে কোনো কাজও কিন্তু স্থিরভাবে করতে পারবে না এবং শারীরিকভাবে কিন্তু এরা অসুস্থ হয়ে থাকে যদি এটা এই রেখাটা যদি ভাঙাভাঙি হয়। এবং এদের ক্ষেত্রে কি হয়, হাঁপানির সমস্যা আসতে পারে বা শ্বাসজনিত কোনো কষ্ট আসতে পারে, অ্যালার্জির সমস্যা কিন্তু থাকতে পারে। আবার হৃদয় রেখা অনেক সময় কি হয়, এই বুধের ক্ষেত্র থেকে উৎপন্ন হলো, এই বুধের ক্ষেত্রে যদি থেকে যায়, হৃদয় রেখা শুধু বুধের ক্ষেত্রে থেকে গেল, এই পাশে গেল না, যদি শুধু বুধের ক্ষেত্রে থেকে যায়, তাহলে এই ব্যক্তির মধ্যে বুধ হচ্ছে বালককারক গ্রহ, তাহলে এর মধ্যে একটু শিশুসুলভ মনোভাব সবসময় দেখা যাবে, এর কিন্তু পরিণত বুদ্ধি কিন্তু থাকবে না, একটু কি বলবো যে বাচ্চাদের মতন মনোভাব সবসময় থাকবে যদি বুধের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। যদি আবার এই রেখাটা আমাদের কি বলবো অ্যাকচুয়ালি ম্যাচুরিটি থাকবে না, যেটা মানুষের যে ম্যাচুরিটি ব্রেন সেটা কিন্তু থাকবে না যদি বুধের ক্ষেত্রে রেখাটা শেষ হয়ে যায়। যদি রেখাটা রবির ক্ষেত্র পর্যন্ত যায়, এই হৃদয় রেখা শুরু হয়ে যদি রবির ক্ষেত্রে এসে শেষ হয়ে যায় আর এর পাশে গেল না, রবির ক্ষেত্রে এর মধ্যে অহংকার, রবিকে মধ্যে অহংকার দেখা দেয়, তাহলে এর মানসিকতার মধ্যে অহংকার বোধ থাকবে এবং এর মধ্যে আত্মমর্যাদা বোধ সবসময় কাজ করবে, এ খুব উচ্চ বিলাসীও হবে এবং এর আত্মবিশ্বাসও প্রচুর থাকবে, এরা কিন্তু অনেক উচ্চ পদে যেতে পারে যদি হৃদয় রেখা রবির কাছে এসে শেষ হয়ে যায়। যদি হৃদয় রেখা শনির কাছ পর্যন্ত আসে এসে শেষ হয়ে যায়, হৃদয় রেখা আসলো এসে এই শনির কাছ পর্যন্ত আসলো দিয়ে শেষ হয়ে গেল, তাহলে কিন্তু এরা যথেষ্ট পরিশ্রমী হয় এবং কর্মদক্ষ হয়, যথেষ্ট উদার প্রকৃতির হয়। আর শনির ক্ষেত্রে যদি অশুভ এবং দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এরা সবসময় টেনশনে থাকে, বেশি পরিশ্রম করলেও কিন্তু এরা রেজাল্ট করতে পারে না এবং মেজাজ খুব খিটখিট হয় যদি শনি খারাপ থাকে। আর শনি যদি ভালো হয় তাহলে এদের কর্মপ্রচেষ্টাও ভালো হয়, এরা কর্ম উন্নতিও করতে পারে, এদের কর্মক্ষেত্রে কিন্তু বাধা থাকে না। শনি খারাপ হলেই কিন্তু এদের কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন আসবে। তাহলে এইভাবে আমরা শনি যদি বৃহস্পতির ক্ষেত্রে যাই সেটা তো খুবই ভালো, বৃহস্পতির ক্ষেত্রে গেলে বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, তাহলে ধর্ম ভালো হবে, সে আধ্যাত্মিক পথে থাকবে বা তার মন মানসিকতা খুব ভালো, বৃহস্পতির ক্ষেত্রে গেলে খুব ভালো মনের মানুষ হবে, তার অনেক সময় বিয়ের পরে তার শ্বশুরবাড়ির উন্নতি হতে পারে, হ্যাঁ, বৃহস্পতির মানুষ যদি ভালো হয়। এইভাবে আমরা একটা করে হৃদয় রেখার থেকে বিচার করার চেষ্টা করি। নমস্কার।